মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই। যখন মরে যাবা তখন দেখবা তোমার পাশে কেউ নাই। এই যে কথাটা আমি বললাম, কি বুঝলেন আমার এই কথাটাই বলেন তো? অনেক মানুষ আছে, মানুষকে খারাপ কিছু মন্তব্য করতে পারলে সে মনে হয় অনেক খুশি হয়ে যায়। অনেক মানুষ আছে এরকম। আজকে তাদের জন্য আমার এই ভিডিও। মাটির দেহ মাটি খাবে। আপনি যখন মারা যাবেন দেহটা কিন্তু আপনার মাটির, যাবেও কিন্তু মাটিতেই। আপনাকে কিন্তু স্বর্ণ আর রূপা দিয়ে বাইধা কেউ রাখবে না। ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কোনো মানুষ আপনাকে সোনা দিয়ে মোড়াইয়া রাখবে না। তাই এই মাটির দেহ মাটির শরীর নিয়ে কখনোই বড়াই করবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, আমার এই দেহটা হচ্ছে মাটির, আমার এই ঘরটা হচ্ছে মাটির। আচ্ছা, আমি যে এত অহংকার করি, এত বড়াই করি, কি নিয়ে করি বলেন তো? আল্লাহ কি বলছেন জানেন? এই যে দুই চোখে আমার এই দুনিয়া তোমরা দেখতেছ, এই দুইটা চোখের নেয়ামত তোমার সারা জীবনের আমলের থেকেও অধিক দামি। তোমার সারা জীবনের আমলের থেকেও অধিক পরিমাণে দামি তোমার এই দুই চোখ। এটা জানো তুমি? আমার আল্লাহ নিজে বলছে। এক লোক বলছে যে আল্লাহ, আমি এত বৎসর আমি তোমার ইবাদত করছি, তাহলে আমি তোমার দয়ায় কেন জান্নাতে যাব? আমি আমার নামাজ পড়ছি কর্ম দিয়ে, আমি মসজিদে যাব কর্ম দিয়ে, কর্ম। তখন আল্লাহ নিজে বলছে তুমি তোমার কর্ম দিয়ে তুমি জান্নাতে যাবো? হ্যাঁ। তা ঠিক আছে, তাহলে তোমার দুই চোখ না, শুধু একটা চোখ, তোমার একটা চোখ আমি এক পাল্লায় রাখবো, আর তুমি সারা জীবন যে আমল করছো ওই আমল রাখবো হচ্ছে এক পাল্লায়। তাহলে কোনটা ওজন হয় আমি দেখবো, যেটা ওজন হবে সেটাই জান্নাতে যাবো। তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। তখন এক চোখ রাখছে এক পাল্লায়, আর তার সারা জীবনের আমল রাখছে এক পাল্লায়। তখন দেখা গেছে তার চোখের পাল্লা উঁচু উঠে গেছে, আর সারা জীবনের আমল তার নিচে নেমে গেছে। এখন আল্লাহ বলে যাও জান্নাতে যাও। এখন দুই হাত পাও একবারে ধৈর্য আল্লাহর কাছে কইতাছে, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি তোমার কথা বুঝতে পারি নাই, আমার তুমি মাফ করে দাও, আমি তোমার কথা বুঝতে পারি নাই। আল্লাহ সত্যি তোমার কোনো বান্দা তোমার রহমত ছাড়া তোমার জান্নাতে যেতে পারবে না, তোমার দয়া ছাড়া তোমার জান্নাতে কেউ যেতে পারবে না, সে যত পীর মসজিদ অলিউল্লাহ হোক না কেন। তখন সে বুঝতে পারছে তার ভুলটা। তাহলে আপনারা কিসের এত অহংকার করেন বলেন? এই মাটির খাঁচা নিয়ে, এই মাটির দেহ নিয়ে আপনাদের এত অহংকার, এত কিছু। কবরে যেয়ে দেখেন আপনার পাশে কেউ নাই, শুধু একমাত্র ওই যে সৃষ্টি করছে আপনাকে, সে থাকবে আপনার পাশে, যদি আপনি দুনিয়াতে সেই আমল আর সেই কাজ করে যাইতে পারেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। মানুষকে খারাপ কথা বলা বন্ধ করেন। একটা মানুষ পাগল হয়ে গেছে, নোংরা কাজ করে, বাজে কাজ করে, তার হিসাব সে দিবে, আপনি দিবেন না। তার কবরে সে যাবে, আপনি যাবেন না। তাহলে আপনি কেন গুনাহগার হচ্ছেন? একজনকে খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে আপনি কেন গুনাহগার হচ্ছেন বলেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, মাটির দেহ মাটি খাবে, মাটির শরীর মাটিতে যাবে। মরে যখন যাবেন আপনার আশেপাশে কেউ থাকবে না,
চারদিকে অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার, আপনি দেখবেন থাকবে আপনার সাথে আল্লাহ। আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে সংযোগ রাখার চেষ্টা করেন। মানুষের পিছনে লাগা বন্ধ করেন, মানুষের সম্বন্ধে খারাপ কথা বলা বন্ধ করেন। তাহলে যদি আল্লাহ রহমত দেয় বা হেদায়েত দেয় আপনাদেরকে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।